নমস্কার বন্ধুরা, দাস বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ 15ই সেপ্টেম্বর 2025। আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের 19টি জেলার বিস্তারিত আবহাওয়া পূর্বাভাস আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং শেষে বাংলাদেশের 64টি জেলার পূর্বাভাস জানতে পারবেন। তাই ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ অবধি মন দিয়ে শুনুন, কারণ প্রতিটি জেলার জন্য আলাদা আলাদা খবর রয়েছে। কারো জেলায় হয়তো আজ আকাশ থাকবে মেঘলা, কারো জেলায় নামতে পারে ঝুম বৃষ্টি, আবার কারো জেলায় থাকবে গরম আর আর্দ্রতার অস্বস্তি। তাই যারা ভিডিওটা শেষ অবধি দেখবেন তারা নিজেদের এলাকার সঠিক আবহাওয়া সম্পর্কে পুরোটা জানতে পারবেন। চলুন তাহলে একে একে শুরু করা যাক। কলকাতা। আজকের দিনে কলকাতার আকাশ সকাল থেকেই আংশিক মেঘলা থাকবে। ভোরের দিকে দক্ষিণ দিক থেকে আসা হালকা বাতাস কিছুটা স্বস্তি দিলেও দুপুর বাড়ার সঙ্গে সঙ্গে গরম আর আর্দ্রতার অস্বস্তি ক্রমশ বাড়বে। দুপুর পর থেকে পশ্চিম দিকের মেঘ ঢুকে পড়বে শহরে এবং বিকেলের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে, বিশেষ করে শহরের দক্ষিণ অংশে। রাতের দিকে বৃষ্টি কমলেও আর্দ্রতার কারণে গরমের চাপ থেকে মুক্তি পাওয়া যাবে না। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 30 থেকে 32 ডিগ্রির মধ্যে এবং সর্বনিম্ন থাকবে প্রায় 26 ডিগ্রি কাছাকাছি। উত্তর 24 পরগনা। আজকে দিনে উত্তর 24 পরগনার আকাশ সকাল থেকে আংশিক মেঘলা থাকতে পারে। সকাল সকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও দুপুর গড়ালে মেঘ জমে বৃষ্টির দাপট বাড়তে শুরু করবে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বনগাঁ, খাবড়া এবং ব্যারাকপুর অঞ্চলে। দুপুরের পর থেকে বাতাসের গতিও কিছুটা বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 31 ডিগ্রির আশেপাশে এবং সর্বনিম্ন থাকতে পারে প্রায় 25 ডিগ্রির কাছাকাছি। দক্ষিণ 24 পরগনা। আজ দক্ষিণ 24 পরগনায় ভোর থেকেই আকাশ ভারী মেঘে ঢাকা পড়বে। সুন্দরবন সংলগ্ন এলাকায় প্রবল বর্ষণ হওয়ার সম্ভাবনা প্রবল। উপকূলবর্তী অঞ্চল যেমন কাকদ্বীপ, নামখানা, বকখালি, ক্যানিং এসব জায়গায় ভারী বর্ষণ এবং বজ্রবিদ্যুতের দাপট থাকবে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রবল বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বাতাসের গতিবেগ দুপুর থেকে বেড়ে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 28 থেকে 29 ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা নামবে প্রায় 25 ডিগ্রি পর্যন্ত। হাওড়া জেলা। আজ হাওড়ার আকাশ সকাল থেকে কিছুটা রৌদ্রোজ্জ্বল থাকলেও দুপুর গড়ালে হঠাৎ মেঘে ঢেকে যাবে। দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত উলুবেড়িয়া, বাগনান, আমতা অঞ্চলে বৃষ্টি বেশি হতে পারে। সন্ধ্যার পর থেকে শহরাঞ্চলেও বৃষ্টির দাপট বাড়বে। আজকের দিনে হাওড়া সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 32 ডিগ্রির আশেপাশে আর সর্বনিম্ন থাকতে পারে 26 ডিগ্রি। আর্দ্রতা থাকবে বেশি, যার কারণে বৃষ্টির মাঝেও অস্বস্তি অনুভূত হবে। হুগলি জেলা। আজ হুগলি জেলায় সকাল থেকে দুপুর পর্যন্ত আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকলেও দুপুরের পর থেকে পরিস্থিতি পাল্টে যাবে। কালো মেঘ ঢুকে পড়বে নদিয়া দিক থেকে এবং ভদ্রাসন, শ্রীরামপুর, চন্দননগর ও তার আশেপাশে ভারী বর্ষণের সম্ভাবনা প্রবল। বজ্রবিদ্যুতের সঙ্গেও ঝোড়ো হাওয়া বইতে পারে। আজকের দিনে হুগলি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় 31 থেকে 32 ডিগ্রি এবং সর্বনিম্ন থাকবে প্রায় 25 থেকে 26 ডিগ্রির মধ্যে। কৃষকদের জন্য সতর্কবার্তা। আর জমিতে কাজ করতে গেলে বজ্রপাত থেকে সাবধান থাকা একান্ত জরুরি। নদিয়া জেলা। আজকের দিনে নদিয়া জেলার আকাশ সকাল থেকেই আংশিক মেঘলা থাকবে। সকাল সকাল কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর এলাকায় হালকা ফোটা ফোটা বৃষ্টি হতে পারে। তবে দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ নামবে। বিশেষত চাপেরা থেকে মেঘ ঢুকবে গঙ্গার দিক দিয়ে। সন্ধ্যার দিকে আবার বৃষ্টির দাপট কমলেও রাত গভীর হলে নতুন করে বজ্রবিদ্যুতের সঙ্গে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 31 ডিগ্রি আর সর্বনিম্ন প্রায় 25 ডিগ্রির কাছাকাছি। কৃষকদের জন্য সতর্কবার্তা। আজ জমিতে বজ্রপাতের ঝুঁকি বেশি, তাই খোলা মাঠে কাজ না করাই ভালো। পূর্ব বর্ধমান জেলা। আজকের দিনে পূর্ব বর্ধমানের আকাশ সকাল থেকে দুপুর পর্যন্ত আংশিক মেঘলা থাকবে। বর্ধমান শহর, কাটুয়া, কালনা অঞ্চলে দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ শুরু হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা সন্ধ্যার দিকে বেশি। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 30 থেকে 31 ডিগ্রির মধ্যে আর সর্বনিম্ন থাকবে প্রায় 25 ডিগ্রি। বাতাসের গতি হালকা থেকে মাঝারি থাকবে, তবে বজ্রঝড়ের সময় হঠাৎ ঝোড়ো বাতাস বইতে পারে। পশ্চিম বর্ধমান জেলা। আজ পশ্চিম বর্ধমান জেলায় সকালের দিকে আসানসোল ও দুর্গাপুর অঞ্চলে আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে, কিন্তু দুপুর গড়ালে মেঘ জমে বৃষ্টি শুরু হবে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 31 থেকে 32 ডিগ্রি আর সর্বনিম্ন নামতে পারে প্রায় 26 ডিগ্রির কাছাকাছি। পুরুলিয়া জেলা। আজকের পুরুলিয়ার আবহাওয়া সকাল সকাল খানিকটা শুষ্ক থাকলেও দুপুরের পর চিত্র পাল্টে যাবে। মেঘলা আকাশের সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ নামার সম্ভাবনা রয়েছে, বিশেষত রঘুনাথপুর, ঝালদা এবং বলরামপুর অঞ্চলে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 29 থেকে 30 ডিগ্রির মধ্যে এবং সর্বনিম্ন থাকবে প্রায় 25 ডিগ্রির কাছাকাছি। ঝোড়ো হাওয়ার দাপটও দুপুর থেকে বাড়বে। পাহাড়ি অঞ্চলে বজ্রঝড়ের কারণে গাছপালা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। বাঁকুড়া জেলা। আজকের দিনে বাঁকুড়ার আকাশ ভোর থেকেই ঘন মেঘে ঢেকে থাকবে। সকাল সকাল হালকা বৃষ্টি হলেও দুপুর থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। বিশেষত বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী এবং জয়পুর অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 20 থেকে 31 ডিগ্রি এবং সর্বনিম্ন থাকবে প্রায় 26 ডিগ্রি। আর্দ্রতার অনেকটাই কমবে, তবে বজ্রপাতের ঝুঁকি বেশি। পূর্ব মেদিনীপুর জেলা।
আজ পূর্ব মেদিনীপুরে সকাল থেকে প্রবল মেঘলা আবহাওয়া বিরাজ করবে। দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, কাঁথি অঞ্চলে সকাল থেকে ভারী বর্ষণ নামতে শুরু করবে। দুপুর থেকে বৃষ্টি আরও তীব্র হবে এবং বজ্রবিদ্যুতের সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়ার দাপট চলতে পারে। সমুদ্র তীরবর্তী অঞ্চলে বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ২৮ থেকে ২৯ ডিগ্রি আর সর্বনিম্ন নেমে যাবে প্রায় ২৫ ডিগ্রির কাছাকাছি। পশ্চিম মেদিনীপুর। আজ পশ্চিম মেদিনীপুরের আকাশ ভোর থেকেই ভারী মেঘে ঢাকা থাকবে। খড়গপুর, ঘাটাল, দাসপুর এবং বেলদা অঞ্চলে দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩০ থেকে ৩১ ডিগ্রির আশেপাশে এবং সর্বনিম্ন থাকবে প্রায় ২৫ থেকে ২৬ ডিগ্রির মধ্যে। ঝাড়গ্রাম জেলা। আজ ঝাড়গ্রামের আবহাওয়া সকাল সকাল খানিকটা শান্ত থাকলেও দুপুর গড়ালে মেঘ জমে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ নামবে। বিশেষত ঝাড়গ্রাম শহর, লালগড়, গোপীবল্লভপুর এবং বেলপাহাড়ি অঞ্চলে বৃষ্টির দাপট বেশি থাকবে। পাহাড়ি ঢালে মাটি আলগা হয়ে ধস নামার আশঙ্কাও রয়েছে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ২৯ থেকে ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন নামতে পারে প্রায় ২৫ ডিগ্রির মধ্যে। রাত বাড়লে বৃষ্টি কিছুটা কমলেও বজ্রপাতের ঝুঁকি থাকবে প্রবল। বীরভূম জেলা। আজ বীরভূম জেলার আকাশ সকাল থেকে আংশিক মেঘলা থাকলেও দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ শুরু হবে। বিশেষ করে বোলপুর, সিউড়ি, রামপুরহাট এবং নানুর অঞ্চলে বৃষ্টির দাপট বেশি থাকবে। বজ্রঝড়ের সময় ঝোড়ো হাওয়ার গতি ঘণ্টায় ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩০ থেকে ৩১ ডিগ্রির মধ্যে এবং সর্বনিম্ন থাকবে প্রায় ২৫ ডিগ্রি। মুর্শিদাবাদ জেলা। আজ মুর্শিদাবাদের আবহাওয়া সকাল সকাল মোটামুটি পরিষ্কার থাকলেও দুপুর গড়ালে আকাশ ঢেকে যাবে কালো মেঘে। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে প্রবল বর্ষণ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বহরমপুর, লালগলা, ডোমকল এবং কাঁদিয়া অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বর্ষণ হবে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩১ থেকে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন নামবে প্রায় ২৬ ডিগ্রির কাছাকাছি। মালদা জেলা। আজ মালদা জেলার আকাশ সকাল থেকে মেঘলা থাকবে। সকাল সকাল হালকা বৃষ্টি হলেও দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ নামার সম্ভাবনা প্রবল। চাঁচল, হরিশ্চন্দ্রপুর, ইংরেজবাজার এবং গাজল অঞ্চলে আজ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সন্ধ্যার দিকে বাতাসের গতি ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩০ থেকে ৩১ ডিগ্রি আর সর্বনিম্ন থাকবে প্রায় ২৫ থেকে ২৬ ডিগ্রির মধ্যে। উত্তর দিনাজপুর জেলা। আজ উত্তর দিনাজপুর জেলার আকাশ ভোর থেকেই ভারী মেঘে ঢাকা থাকবে। ইসমাইলপুর, চোপড়া, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ অঞ্চলে সকাল থেকে হালকা বৃষ্টি শুরু হয়ে দুপুর নাগাদ তা প্রবল বর্ষণে পরিণত হতে পারে। বজ্রবিদ্যুতের ঝুঁকি আজকে সবচেয়ে বেশি থাকবে এই জেলায়। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৯ থেকে ৩০ ডিগ্রির মধ্যে এবং সর্বনিম্ন নামবে প্রায় ২৫ ডিগ্রির কাছাকাছি। নদী পার্ববর্তী অঞ্চলে হঠাৎ জলস্তর বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলা। আজ দক্ষিণ দিনাজপুরে সকাল থেকে হালকা রোদ থাকলেও দুপুর গড়ালে ঘন মেঘ ঢেকে ফেলবে আকাশ। বালুরঘাট, কুমারগঞ্জ এবং গঙ্গারামপুর অঞ্চলে দুপুর থেকে প্রবল বর্ষণ শুরু হতে পারে এবং রাত অবধি চলতে পারে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩০ থেকে ৩১ ডিগ্রি আর সর্বনিম্ন থাকবে প্রায় ২৬ ডিগ্রি। দার্জিলিং জেলা। আজ দার্জিলিং পাহাড়ি অঞ্চলে সকাল সকাল হালকা কুয়াশা থাকবে। দুপুর গড়ালে প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঝোড়ো হাওয়ার দাপট শুরু হতে পারে। কার্শিয়াং, কালিম্পং সংলগ্ন অঞ্চল এবং স্যান্ডাকফু পাহাড়ি এলাকায় বৃষ্টির দাপট কাবল হতে পারে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ২২ থেকে ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন থাকবে প্রায় ১৬ থেকে ১৭ ডিগ্রির মধ্যে। এই ছিল আজ পশ্চিমবঙ্গের ১৯টি জেলার সম্পূর্ণ আবহাওয়া আপডেট আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী। এখন শোনাতে চলেছি বাংলাদেশের বিএমডি রিপোর্ট অনুযায়ী সম্পূর্ণ আবহাওয়া আপডেট। ঢাকা। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গাজীপুর। আংশিক মেঘলা, স্থানীয়ভাবে হালকা বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, বাতাসের গতি মাঝারি। নারায়ণগঞ্জ। আংশিক মেঘলা, নদী আশপাশে আর্দ্রতা বেশি, অস্থায়ী বৃষ্টি বা ঝোড়ো বৃষ্টি হতে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত। মানিকগঞ্জ। আংশিক মেঘলা, কোথাও কোথাও হালকা বৃষ্টি। মুন্সীগঞ্জ। আংশিক মেঘলা, হালকা বৃষ্টির সম্ভাবনা, দিনের উষ্ণতা মাঝারি। কিশোরগঞ্জ। আংশিক মেঘলা, মাঝারি হালকা বৃষ্টির সম্ভাব্য। ময়মনসিংহ। আংশিক মেঘলা, কয়েক স্থানীয় অংশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। জামালপুর। মেঘলা থেকে আংশিক মেঘলা, পাহাড়ি বা উচ্চভূমি নয় বলে ভারী নয়, হালকা বৃষ্টি হতে পারে। নেত্রকোনা। আংশিক মেঘলা, অস্থায়ী বৃষ্টির সম্ভাবনা। টাঙ্গাইল। আংশিক মেঘলা, স্থানভিত্তিক হালকা বৃষ্টি সম্ভব। কুমিল্লা। আকাশ মিশ্র মেঘলা, কিছু জায়গায় মাঝারি বৃষ্টি বা বজ্র থাকতে পারে। চাঁদপুর। আংশিক মেঘলা, নদী তীরবর্তী এলাকায় আর্দ্রতা বেশি, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। নোয়াখালী। আংশিক মেঘলা, উপকূলীয় এলাকার কারণে সামান্য বৃষ্টি হতে পারে।
ফেনী মেঘলা থেকে আংশিক মেঘলা, বৃষ্টির সম্ভাবনা কিছু স্থানে। লক্ষ্মীপুর আংশিক মেঘলা, সমুদ্রবায়ুর প্রভাব, অস্থায়ী বৃষ্টি দেখা দিতে পারে। ব্রাহ্মণবাড়িয়া আংশিক মেঘলা, হালকা বৃষ্টি বজ্র সম্ভাব্য। সিলেট মেঘলা, পাহাড়ি অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। মৌলভীবাজার মেঘলা, পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির ঝুঁকি বাড়ে। হবিগঞ্জ মেঘলা, ভারী বৃষ্টির স্থানীয় সম্ভাবনা। সুনামগঞ্জ আংশিক মেঘলা, কয়েক জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রংপুর আংশিক মেঘলা, হালকা বৃষ্টির সম্ভাবনা। দিনাজপুর আংশিক মেঘলা, স্থানিকভাবে বৃষ্টি হতে পারে। ঠাকুরগাঁও আংশিক মেঘলা, হালকা বৃষ্টি সম্ভাব্য। পঞ্চগড় আংশিক মেঘলা, স্থানীয় বৃষ্টি হতে পারে। কুড়িগ্রাম আংশিক মেঘলা, হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভব। লালমনিরহাট আংশিক মেঘলা, অস্থায়ী বৃষ্টি হতে পারে। নীলফামারী আংশিক মেঘলা, লোকাল বৃষ্টি সম্ভাবনা। গাইবান্ধা আংশিক মেঘলা, হালকা বৃষ্টি হতে পারে। পাবনা আংশিক মেঘলা, কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা। রাজশাহী আংশিক মেঘলা থেকে মিশ্র, দিনভিত্তিক তাপমাত্রা সামান্য বেড়ে উঠতে পারে, হালকা বৃষ্টি কোথাও কোথাও। নাটোর আংশিক মেঘলা, হালকা বৃষ্টি সম্ভাব্য। চাঁপাইনবাবগঞ্জ আংশিক মেঘলা, অস্থায়ী বৃষ্টি হতে পারে। সিরাজগঞ্জ আংশিক মেঘলা, স্থানীয় বৃষ্টির সম্ভাবনা। বগুড়া আংশিক মেঘলা, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জামালপুর পূর্বের মতো আংশিক মেঘলা। মাগুরা আংশিক মেঘলা, হালকা বৃষ্টির সম্ভাবনা। খুলনা আংশিক মেঘলা, উপকূলীয় প্রভাব, অস্থায়ী বৃষ্টি হতে পারে। যশোর আংশিক মেঘলা, হালকা বৃষ্টি সম্ভাব্য। চুয়াডাঙ্গা আংশিক মেঘলা, হালকা বৃষ্টি হতে পারে। কুষ্টিয়া আংশিক মেঘলা, অস্থায়ী বৃষ্টি সম্ভাব্য। সাতক্ষীরা আংশিক মেঘলা, উপকূলীয় এলাকায় ঝোড়ো বায়ু বা আর্দ্রতা বাড়তে পারে, অস্থায়ী বৃষ্টি সম্ভাব্য। মেহেরপুর আংশিক মেঘলা, হালকা বৃষ্টি দেখা দিতে পারে। বরিশাল আংশিক মেঘলা, উপকূলীয় বায়ুর কারণে আর্দ্রতা বেশি, হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাব্য। ভোলা আংশিক মেঘলা, উপকূলীয় অঞ্চলে বৃষ্টি ও সমুদ্রবায়ুর প্রভাব। পিরোজপুর আংশিক মেঘলা, অস্থায়ী বৃষ্টি হতে পারে। ঝালকাঠি আংশিক মেঘলা, হালকা বৃষ্টি সম্ভাব্য। পটুয়াখালী আংশিক মেঘলা, উপকূলীয় অস্থায়ী বৃষ্টি বা ঝোড়ো হাওয়া সম্ভাব্য। বান্দরবন মেঘলা, পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি, ভাসমান পানি বা বন্যার সতর্কতা লাগতে পারে। চট্টগ্রাম মেঘলা, ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি। কক্সবাজার মেঘলা, সমুদ্রবায়ুর প্রভাবে অস্থায়ী ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। রাঙামাটি মেঘলা, পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির ঝুঁকি। খাগড়াছড়ি মেঘলা, ভারী বৃষ্টির সম্ভাবনা। ফেনী আংশিক মেঘলা, বৃষ্টি সম্ভাব্য। কিশোরগঞ্জ আংশিক মেঘলা। ময়মনসিংহ আংশিক মেঘলা, হালকা থেকে মাঝারি বৃষ্টি। নেত্রকোনা আংশিক মেঘলা, নরসিংদী হালকা বৃষ্টির সম্ভাবনা। রাজবাড়ী আংশিক মেঘলা, অস্থায়ী বৃষ্টি হতে পারে। শ্রীমঙ্গল মেঘলা, পাহাড়ি বা ঘন বনাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি সম্ভব। চাঁদপুর আংশিক মেঘলা, নদী সংলগ্ন এলাকায় আর্দ্রতা বাড়বে, হালকা বৃষ্টি হতে পারে। সুনামগঞ্জ আংশিক মেঘলা, হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাব্য। হবিগঞ্জ মেঘলা, ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু জায়গায়। গোপালগঞ্জ আংশিক মেঘলা, হালকা বৃষ্টি সম্ভব। টাঙ্গাইল আংশিক মেঘলা, হালকা বৃষ্টি সম্ভাবনা। এই ছিল আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের 19টি জেলা এবং বাংলাদেশ বিএমডি রিপোর্ট অনুযায়ী সম্পূর্ণ আবহাওয়া আপডেট। তাই দাস বাংলা ইউটিউবের সঙ্গে যুক্ত থাকুন প্রতিদিনের নির্ভুল আবহাওয়া আপডেটের জন্য। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ অবধি শোনার জন্য ধন্যবাদ।